আমার বাড়ির পাশের মানুষ শত্রুতা করে, শত্রু বেড়েছে, ক্ষতি করার জন্য পিছনে লেগেছে, বান মারে, বাড়ির পর প্রভাব ফেলায়, জেনের দ্বারাই ক্ষতি করে, শরীরে ক্ষতি করা রয়েছে এবং বাচ্চা কাচ্চা হইতে গেলে নষ্ট করে। আমি সেই ভাইকে বলবো একটা গাছ চিনায়, গাছটার নাম হলো ভানরাজ গাছ। ভানরাজ, আরে ভানরাজ গাছটা আমি আপনাদেরকে দেখাই। গাছ কিন্তু আল্লাহ সৃষ্টি করা, গাছের ভিতরে গুণ আছে, আমরা মূল্যায়ন করি না, তবে গাছের ভিতরে অনেক গুণ আল্লাহ দিয়েছে। এই দেখেন গাছগুলো বেড়ে ওঠা, এই একটা একটা এই দেখেন, এটারে টেনে তুলতে হবে, টেনে তুলে এই ভানরাজের গাছের আপনার শিকড়টা নিতে হবে, এই শিকড়টা নিতে হবে। শিকড়টা নিয়ে সুন্দর করে ভাঁজ করে একটা লোহার মাদুলিতে ভরে আপনি যদি শরীরে ধারণ করতে পারেন, কোনো, আমি কবিরাজ মিলন গ্যারান্টি দিলাম, কোনো ব্যক্তি আপনার শরীরে একটা পশমের ক্ষতি করতে পারে না, পারে না, পারে না। আপনি শরীরে ধারণ করে থবেন, ডাইন হাতে রাখতে পারেন, শরীরে ফাড়িয়েও রাখতে পারেন, গলায় রাখতে পারেন, মাজায় রাখতে পারেন। আপনি যদি রাখতে পারেন এই শিকড়টা, এই ভানরাজ, এই যে দেখেন গাছটা চিনে রাখেন, এরা বলে ভানরাজ। আর এই ভানরাজের কিন্তু একটা ফল হয়, লম্বা লম্বা ফল, যা আমি দেখাই আপনাকে। ভানরাজের গাছের একটা ফল হয়, এই দেখেন ফলটা, এই দেখেন লম্বা লম্বা ফল, এই দেখেন, এরা বলে ভানরাজ। আর এই ভানরাজ কিন্তু বেকায়দা গুণের। শিকড়টা তুলে নিয়ে, শিকড়টা একটা লোহার তাবিজের ভিতর ভরে আপনার শরীরে বাঁধতে রাখবেন। কথা দিলাম আমি 100-তে 100 গ্যারান্টি, কোনো ব্যক্তি আপনার একটা গার পশম পর্যন্ত নাড়াইতে পারে না, বান মারতে পারবে না, মারা থাকলেও কেটে যাবে, বাড়ির পর কোনো জেনের দ্বারাই ক্ষতি করতে পারবে না যদি আপনার শরীরে থাকাকালীনই। শত্রুকে আপনি দমন করবেন কিভাবে? শত্রুর বাড়িতে যদি এর একটা গাছ নিয়ে শিকড়টা উঠোই নিয়ে তাবিজের ভিতর ভরে শত্রুর বাড়ি যদি গোপনে আপনি পুঁতে রেখে আসতে পারেন, শত্রু আপনার বন্ধু হয়ে যাবে, গলা উঁচু করে কথা বলতে পারবে না, আপনার পর বাড়াবাড়ি করতে পারবে না, একেবারে নীরব হয়ে যাবে, আপনার পর শত্রুতা করতে পারবে না। তাই সবাই ভালো থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, একটু লাইক, একটু কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আবার নতুন নতুন ভিডিও পেতে